নাকি? তোমার প্রতিদিন বলে সরষে তেল ইউজ করো না। তুমি শোনো আমার কথা। रुको जरा सबर करो। কি গো শুনেছো বৌমা তেল কি করেছে? শুনেছি তোর ছেলে তোর এক ঘাট উপরে। রিল্যাক্স। হ্যালো ভাই ব্রাদার্স, আজকে এমন একটি শর্ট ফিল্ম দেখতে চলেছেন যেই শর্ট ফিল্মের নাম হচ্ছে তেল মালিশ। আমি শুনি নাই। আরে তেল মালিশ তোমার শোনার দরকার নাই। ভিডিওটা শুধু বড়দের জন্য, তোমাদের মতো কচি কাচাদের জন্য না। তোমরা এখন আসতে পারো। ঠিক আছে ঠিক আছে। ও বৌমা, কি হয়েছে মা? কদিন আগেই তোমার শ্বশুর তেল কিনে এলো বাজার থেকে, এর মধ্যেই বোতল খালি। এ কেমন তেল খাবা বলে? লজ্জা লাগে। লজ্জার কিছু নাই, তেল খাইতেই পারে। সে শুধু তেল খায়? তেল তো মাখেও, মানে হাতে পায়ে মাথায় তেল মাখেও। এই জন্যই তেল তাড়াতাড়ি ফুরে যাচ্ছে। ঠিক বলেছো। এই তোমার জন্য কি আমার কথা শুনতে হবে নাকি? তোমার প্রতিদিন বলে সরষে তেল ইউজ করো না। তুমি শোনো আমার কথা। এই তোমার জন্য তোমার মায়ের মুখে কথা শুনতে হচ্ছে আমাকে। কি মোহব্বত। আহারে কই মহব্বত? আমি তো মহব্বত দেখতে পাচ্ছি না। যদি এতই মহব্বত থাকতো তাইলে তো বাজার থেকে ওই যে ক্রিম না জেলি কি বলে ওইটা কিনে আনতো আর ইউজ করতো। তাই বলে সরিষার তেল ইউজ করবে? এখনো সে আদিম যুগে পড়ে আছে। দূর ভাই দূর দূর দূর, এটা কোনো কথা? দূর মিয়া। কেসটা তুমি ধরেই ফেলেছো। শব্দ আমি করিনি, কাকি করছে। কাকি এখন ছেলের তেল ইউজের ঘটনা কাকুর কাছে বর্ণনা করতে যাচ্ছে। কি গো শুনেছো বৌমা তেল কি করেছে? শুনেছি তোর ছেলে তোর এক ঘাট উপরে। কি মানুষ রে বাবা? ছি। এখানে সি করার কিছু নাই। আপনারা সিনেমাতে অভিনয় করেন, কোটি কোটি টাকা পান, আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। কিন্তু দেখতেছেন না, এটা গ্রামের পরিবেশ। এখানে সরিষার তেল ইউজ করবে এটাই স্বাভাবিক। তবে কাকু যে আপনার সরিষার তেল ইউজ করে আপনার সাথে, এটা মানে প্রকাশ্যে বলাটা আপনার উচিত হলো না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কি রে খোকা, আজ মাঠে কাজে যাবি না? মাঠে কাজ পড়ে আছে জানি না। আর বৌমা তুমি চুপচাপ বসে আছো। এই থামো। চাচির এভাবে কথা বলা নিয়ে কেউ মন খারাপ করেন না। আসলে গত রাতে তেল কমে যাওয়ার কারণে চাচাও তেল ইউজ করতে পারেনি, আর চাচার ছেলেও তেল ইউজ করতে পারেনি। এই জন্য চাচার ছেলে বাড়িতে আছে আর চাচি রেগে মেগে কথা বলতেছে। ইস মিথ্যে কথা। কি করবো মা, তোমার ছেলের এত কোমর ব্যথাটা বেড়েছে আর তোমরাও তেল তেল নিয়ে যে গন্ডগোল শুরু করেছো। ও বৌমা, তার মানে তুমি একদিন ধরে ছেলের কোমরে তেল মালিশ করতে? কি পোল্টি খাইছে রে ভাই, দেখছেন? ঘটনাটা এরকম হয়ে গেল না। বৌদি বলছে, দেবর আজকে আমার বাড়িতে এসে আজকে তোমাকে লাগাতে দেব। আর দেবর বাড়িতে যাওয়ার পরে চেন খোলার পরে যখন দেখছে যন্ত্রটা বড়, তখন বলছে না আমি তো মেহেদি লাগানোর কথা বলছি। আবার দেখেন লাস্টে কি বলতেছে। কেন তোমরা কি ভেবেছো? চিন্তাধারা বদলান, দেখবেন সবকিছুই বদলে গেছে। বাহ, কি সুন্দর কথা লাস্টে লিখে দিয়েছে। তো চিন্তাধারা তো বদলাবো, কিন্তু চিন্তাধারা তো আপনারাই বদলাতে দিলেন না। কারণ আপনার স্ত্রীর তেল মালিশের কথা শুনে আমাদের কাকি যে এক্সপ্রেশনটা দিছে, এখানে তো মনে হচ্ছে আপনার যন্ত্রতেই তেল মালিশের কথা বলছে আপনার স্ত্রী। তো যাই হোক, আপনারটা না হয় কোমরে তেল মালিশ করছেন, এটা বাদ গেল। কিন্তু যখন কাকি এসে কাকাকে বলল তোমার চেয়ে এক ঘাট উপরে তোমার ছেলে, এটা দ্বারা কি বোঝা গেল? এটা দ্বারা বোঝা গেল যে তোমার বাবা তার যন্ত্রেই তেল মালিশ করে তোমার মাকে। যাই হোক, তাইলে চিন্তাধারা কিভাবে বদলালো? আপনি না হয় কোমরে তেল মালিশ করেন, কিন্তু আপনার বাবা তো অন্য জায়গায় তেল মালিশ করে, তাই না? এখান থেকে লাস্টের এই কথাটা বলা শুধুই একটা মানে বোকাচোদার পরিচয় ছাড়া আর কিছু নাই। তো হেই গাইস, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি আমার কথাটা সত্য মনে হয় তাহলে লাইক করবে, আর মিথ্যা মনে হলে কমেন্ট করো। সত্য মিথ্যা যেটাই মনে হোক, আমার কথাটা যদি ঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, গুড বাই।